রাত্রি একজনের মাঝে বাক করা অবস্থায় দিনে অন্যজনের কাছে থাকা যাবে কিনা? হ্যাঁ না উত্তর দিলে যথেষ্ট। জি জি জি, রাত যেখানে পারেন সেখানে থাকেন, কোনো সমস্যা নাই। আর আপনার স্ত্রী দিনে 4 জনের কাছে থাকতে পারবেন, এতেও কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। প্রথম স্ত্রী তার কষ্টের বিনিময়ে কিছু সম্পদ হয়েছে, দ্বিতীয় স্ত্রী আসলে আমি এক্ষেত্রে কিভাবে সমন্বয় করব? এখানে একটা ব্যাপার হলো, এটা আমাদের দেশে, বুঝতে পারছেন, বড় স্ত্রী, আমি এতদিন সংসার করে খায়ে না খেয়ে তোমার সংসার গুছাইলাম, এখন বড় হলো তুমি আরেকটা ভাগে নিয়ে আসছো। তো ভাই এই কথাটা যদি বড় ছেলে বলে, আব্বা আপনি যখন খেতে পারতেন না তখন আমি আপনার সাথে বড় হলাম, এখন আমি বড় হয়েছি এবার ছোট ভাই নিচ্ছেন, আমার ভাগিদার বানাচ্ছেন, কোন উত্তর আছে? হ্যাঁ, ফাজলুমো কথাবার্তা। কারোর কেউ ইস্টাবলিশ করে না। হ্যাঁ, প্রথম যে সংসার করতেছে তার কোরবানি থাকে, আবার সবসময় কোরবানি থাকে এমনও না। বহুজন আছে যে আগে ভালো ছিল, ওকে বিয়ে করে জীবনটা আরো ধ্বংস হয়ে গেছে। তো এটা নিয়ে কোনো কথা না। যদি বড় স্ত্রী সংসার করে আলহামদুলিল্লাহ, সে আরেকজন নারীকে ভাগ দিবে, সমস্যা কি, সওয়াব পাবে। আমি যখন আমার বাবার একা সন্তান ছিলাম তখন পুরো বাবার সম্পত্তি আমার ছিল। এখন আমার 11 ভাই বোন, 2 জন মারা গিয়েছে, 9 জন বেঁচে আছে। তার মানে কি আমার সম্পত্তি আরো 9 ভাগ হয়ে গেছে না? এখন কি আমি বাপকে বলবো যে জীবনের প্রথম থেকে আমি আপনার সাথে আছি, সব কষ্টগুলো আমি করলাম? প্রথম স্ত্রী নিজে কষ্ট করে কিছু সম্পদ তার নামে, তার ও আচ্ছা, এটা তো বলেন। আর যদি প্রথম স্ত্রী যদি নিজের নামে কোনো সম্পদ থাকে, কোনো স্ত্রীর সম্পদ অন্য কোনো স্ত্রীকে দেওয়া লাগবে না। স্ত্রী বাবার বাড়ি থেকে আসুক, নিজে নিয়ে আসুক, নিজের সম্পদ অন্য কাউকে দিবে না। আমাদের সমাজে বাস্তবতা এটাই যে স্বামী স্ত্রী তালাকের পরেও সন্তান প্লাস সামাজিকতার কারণে বছরের বছর একসাথে থাকে, যখন তারা আলাদা হবে তখন সেই মহিলার ইদ্যতের হুকুম কি? বাস যেদিন থেকে আলাদা হবে, অর্থাৎ যেদিন থেকে তালাক হয়ে যাবে, সেটা চাই মৌখিকভাবে বা লিখিতভাবে, তারপরের থেকে ইদ্যুৎ পালন করবে। চাই এই কয়দিন তার স্বামীর সাথে 10 বছর দেখা নাও হোক, যেদিন তালাক ঘটবে তারপর থেকে ইদ্যুৎ শুরু হবে। চারটে বিয়ে সহ হালাল রিজিক ইবাদত মুখী হওয়ার জন্য দোয়া চাইছি আমরা সবাই। জি, আল্লাহ তাআলা সবাই দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন, আমার উপর অনেক বড় জিম্মাদারি। হুজুর, অনেক স্ত্রী একাধিক বিয়ের কথা বলে, সে তার স্বামীকে বদদোয়া করে যেন তার শুনেন ভাই, শরীয়তের কোনো হালাল বিধানের কারণে কেউ যদি কটূক্তি করে, শুনেন, তার জন্য কোনোদিন দোয়া করবে না বলে। জি জি, এটাই। এই বিধর্মীরা মুসলমানদের জন্য দোয়া করতো, ওদের জন্য কোনদিন কামিয়াবি না হয়। আল্লাহর কোনো একটা হালাল বিধান কেউ মানবে, এটার জন্য যদি স্ত্রী বদদোয়া দিতে, যদি পুরা মানে কোরআন শরীফ পড়েও যদি বদদোয়া দেয়, বদদোয়া কাজে লাগবে না। পৃথিবীর কেউ বদদোয়া দিলে কাজে লাগবে না, কারণ তুমি কষ্ট দিয়েছো ভাই, কষ্টের মধ্যে কাজে লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুন। সবার পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল, এক বাইনে দুই আমাকে বলছিলেন, যেহেতু আইএমবি সদস্য হয় অনেকে আপনাদের এবং এটার মাধ্যমে বিয়ে হয়, যদি মামলা মোকদ্দমা সহ প্রথম স্ত্রীর পক্ষ থেকে জুলুম বা অন্য কিছু হয়, বিভিন্ন আমরা শুধু পরামর্শ দিতে পারবো, কিন্তু না না ভাই, আমরা আসলে, আমি তোকে বলি, আমরা কোনো অ্যাকশনে আপনার সাথে থাকতে পারবো না। আমরা অ্যাকশন করা আপনাকে শেখাবো। তবে যদি কেউ, যে আমাদের আব্দুল আলিম, সে অনেক সমস্যায় পড়ছিল, আমি ওকে অনেক পরামর্শ দিচ্ছি, জিজ্ঞাসা করে দেখেন। তা আলহামদুলিল্লাহ পরামর্শ অনুযায়ী আমল করে সে আলহামদুলিল্লাহ, আমার ভাই একেবারে কোর্টের দিকে শুরু করে উল্টো ঝোলা অভ্যাস আছে, বুঝতে পারছেন। কেস কাছারি যেটা যা হবে, আপনারা আইএমবিতে পরামর্শ চাবেন, ইনশাল্লাহ আমরা তো সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন কোনো নারী এবং পুরুষ ক্ষতিগ্রস্ত না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।